একেবারে সবুজ রেখে একদম কম সময়ে শিং মাছ দিয়ে পালং শাকের ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো। এই অসাধারণ রান্নাটা আপনারা একবার শুধু বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আগে থেকে আমি শিং মাছ একটু হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম। তো মরিচটা কেন মাখিয়ে রেখেছি, এখানে মরিচের শিং মাছে সবসময় একটু ফুটে উঠে, শিং মাছ মোটা চামড়া, এই জন্য আমি একটু মরিচ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। তো একটু হালকা ভেজে নিব আমি, উভয় পাশ ভেজে তারপরে তুলে নিচ্ছি, যাতে আমি কষিয়ে রান্নাটা করব না, এই জন্য হালকা মাছটা ভেজে নিয়েছি। তো চুলায় একটা মাছ ভাজা হয়ে গেলে কড়াই বসিয়ে দিয়ে এখানে ফ্রোজেন আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে একটু যখন বাদামি হয়ে আসবে তখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া হাফ চা চামচ করে, ধনিয়া গুঁড়াও হাফ চা চামচ, বেশ খানিকটা কাঁচামরিচ, গুঁড়া মরিচ বা গুঁড়া মশলাটা আমি কম দিয়েছি, এখানে হাফ চা চামচ দিয়েছি আমি ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচ দিয়েছি রসুন বাটা, দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। এখানে কাঁচামরিচ আমি ফালি করে বেশ খানিকটা দিয়েছিলাম, আর সবুজ তরকারিতে গুঁড়ামরিচ একটু কম দিলে টেস্ট ভালো হয়। তো কষে এলে আমি শাকটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে কেটে নিয়েছিলাম, শাকটা দিয়ে দিব। আর চুলার আঁচটা একই রকম আপনারা রাখার চেষ্টা করবেন, রাখলেই আপনার শাক সবুজ থাকবে, সবুজ তরকারি সবুজই থাকবে, এটার কালার চেঞ্জ হবে না। তো ঢাকনা একটু ঢেকে তারপরে আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি শাকের সাথে মাছ দিয়ে দিলাম, ভেজে রাখা শিং মাছটা দিয়ে। যেহেতু শিং মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সেই জন্য একসাথে দিয়ে আমি ঢেকে কষিয়ে নিব আরও 2 মিনিট। একটু পানিও আমি এখানে ব্যবহার করব না আলাদাভাবে, কারণ শাক থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি রান্নাটা করব, তাহলে আর পানসেও লাগবে না, খুব টেস্ট হবে তরকারিটা। তো একসাথে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম একই থাকবে, বাড়ানো কমানো যাবে না, তাহলে আপনি সবুজ রেখেই রান্নাটা শেষ করতে পারবেন। তো প্রায় হয়ে গেছে আমার, মাছগুলি একটু উপর দিক থেকে তুলে নিচ্ছি। তো একই আঁচে রান্নাটা করবেন, তাহলে সবুজ থাকবে। আমি আবার ওই টিপসটা বলে দিলাম, রান্নাটা শেষ করে ফেললাম। খুব কম সময়ে সবুজ রেখে কিভাবে করা যায় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে আপনারা খুব মজা করে এটা বানিয়ে খাবেন, রান্না করে খাবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আপনাদের জন্য আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।